আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল, দেয়া হয়নি, এবং তারা আগে চেয়েছে, যদি দিতেই হয় সেটি তো আসলে তাদের দেওয়া উচিত, এটি অবশ্য তিনি বলেননি। একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু দুটি দল চেয়েছে, তারা আগে চেয়েছে, আপনারা এখন জোর দাবি জানাচ্ছেন, কিন্তু যদি সেই তালিকায় নতুন যে তালিকার প্রধান নির্বাচন কমিশনার করছেন সেখানে যদি শাপলা দেওয়া হয়, তাহলে তো নাগরিক ঐক্যের পাওয়ার কথা, আপনারা কেন এত জোর দিচ্ছেন? প্রথমত এখানে একটা বিষয়, যেটা আমার সময় কম, আমি করছি যে আমরা গতকাল 4 পৃষ্ঠার একটা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনকে। তো সেই চিঠিতে আমরা উল্লেখ করেছি যে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তার সাথে আমাদের যে টিম ছিল, 3 জনের টিম এই পুরো প্রসেসটাকে তত্ত্বাবধান করেছে, তাদের সাথে আলোচনা ছিল যে শাপলা কি প্রতীক হিসেবে আসতে পারে কিনা। তখন তারা বলেছে যে হ্যাঁ, প্রতীক হিসেবে আসতে পারে, এটা কোনো বাধা নেই। তখন তাদের আলোচনার ভিত্তিতে আমরা শাপলাটা আমাদের প্রস্তাবনা উঠিয়েছি মানে আমাদের শাপলাটা শুরু হয়েছে কোথা থেকে। আমরা সারা দেশে পোল দিয়েছিলাম যে আসলে আমরা নতুন রাজনৈতিক দলে কি প্রতীক চান। তো সেখানে আমাদের শাপলা আপনার বেশি ভোট পেয়ে শাপলা আমাদের বিবেচনার মধ্যে এসেছে। তখন আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলি, তখন তারা শাপলাকে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিল। পরে যখন আমরা জমা দিলাম, এবং স্বাভাবিকভাবে আমাদের ওই সময় একটা হাইপ ছিল যে আসলে কিভাবে আপনার সারা দেশ থেকে অফিস, তারপরে ভোটার লিস্ট সবগুলো যতটুকু আপনার ওদের রিকোয়ারমেন্ট ছিল সবগুলো নিয়ে যখন জমা দিলাম, তখন কিন্তু আমরা সাপ্লাই জমা দিয়েছি। জমা দেওয়ার পর দেখেছি যে আপনার তাদের সাইড থেকে আসা হলো যে না, আসলে এটা দেওয়া যাবে না। তারপর যে তাদের চেয়ে না বিকল্প আছে আমাদের, তখন তাদের কলম, মূল জায়গাটা হলো যে আমাদের যে বিকল্প বিদ্যমান বিকল্প হলো যে শাপলা, পরিবর্তন করে সাদা শাপলা এবং লাল শাপলা। বিষয়টা হলো যে দেখেন, আপনি মানে যদি ধানের শীষের কথা বলেন, কিংবা আপনি সোনালী আঁশের কথা বলেন, কিংবা আপনি তারার কথা বলেন, মানে আমরা যে জাতীয় প্রতীকের যে এমব্লেমটা আছে, এটার প্রতিটা অংশকেই আপনি আলাদাভাবে ব্যাখ্যা করতে পারেন। ধরেন এখন প্রতিটা অংশই মানে শাপলা ছাড়া সবগুলোই কিন্তু আপনার কোনো না কোনো দলের প্রতীক হিসেবে স্থান পেয়েছে। তো সেক্ষেত্রে আপনার শাপলার ক্ষেত্রে তাদের যদি বাধা ছিল না, এখন বাধাটা কোন অজানা উৎস থেকে আসছে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। আর একটা বিষয়, আজকে যেটা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তিনি কেন শাপলা প্রতীকে যাবে না, ওইটা কোনো জবাবদিহি করবেন না। এবং যিনি যে জবাবদিহি করবেন না, আসলে এই বিষয়টা কিন্তু একটা মানে একটা নির্বাচন যেহেতু বাংলাদেশের সামনে সবার একটা প্রত্যাশার বিষয়, এই সময় একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উনি কিন্তু এইভাবে দৃঢ়ভাবে বলতে পারেন জবাবদিহি করবেন না। ওনাকে বলতে হবে যে আইনগতভাবে কেন আসলে এই জিনিসটা উঠানো যাবে না, এই কারণটা তো জাতির সামনে ক্লিয়ার করতে হবে। এটা শুধুমাত্র এনসিবির প্রশ্ন না, এটা হলো যে নির্বাচন কমিশনের স্বচ্ছতার প্রশ্ন, জবাবদিহিতার প্রশ্ন। তারা যে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে, সেটার একটা লিটমাস টেস্ট কিন্তু এই মার্কার মধ্য দিয়ে এখন সামনে চলে আসছে। আপনারা বেশ কয়েকজনই বলেছেন যে শাপলা ছাড়া নির্বাচন কিভাবে হয় সেটি দেখে নেবেন। এখন আপনারা কোন প্রক্রিয়া আগাবেন? না, প্রথমত আমাদের দেখেন আদালতে যাবেন নাকি মাঠে এটির সমাধান চাইবেন? প্রথম কথা হলো যে আমরা নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি। নির্বাচন কমিশন একটা আপনার জবাব দিতে হবে, যে জবাবটা আমাদের কাছে গ্রহণযোগ্য, যে তারা কোন গ্রাউন্ডে শাপলাটাকে তারা নিতে পারছেন না। এখন যদি মনে হয় যে আপনি যেটা বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার তো রাষ্ট্রের একজন কর্মচারী, তিনি যদি বলতে পারেন যে আমি জবাব দিতে বাধ্য না, আমি জবাব দিব না, ব্যাখ্যা করব না, তাহলে একজন রাজনৈতিক কর্মী কেন আপনার দ্বিগুণ আপনার শক্তি নিয়ে বলতে পারবেন না যে একজন প্রজাতন্ত্র কর্মচারী হিসেবে আপনি বাধ্য জবাব দিতে? তিনি সাংবিধানিক একটি পদে আছেন। সাংবিধান কি উনি কর্মচারী নয়? সাংবিধানিক পদে থাকলে তো জনগণের নিয়োগপ্রাপ্ত। তো এই জায়গায় কিন্তু আমাদের দেখতে হবে যে কোন প্রতিষ্ঠান হাসিনার আমলের মতো ফেসিস্ট আচরণ করে পার পাবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে আমরা আইনজীবীদের 100 জনের উপরে আইনজীবীদের একটা প্যানেল করেছিলাম, এবং এই পুরো প্যানেল মিলে আমরা নির্বাচন কমিশনের সিগনেচার জমা দিয়েছিলাম যে আইনগত কোনো বাধা নেই, এবং যদি মনে হয় যে পরবর্তীতে আমাদের হাইকোর্টের দ্বার খোলা আছে।